আব্বু বলেন এখনকার দিনে রিচ ফুড খাওয়ার পরে আমরা যেরকম সফট ড্রিঙ্কস খাই, আব্বুরা যখন ছোট ছিলেন তখন নাকি রিচ ফুড খাওয়ার পরে তেঁতুলের শরবত খেতেন। চলুন তৈরি করার প্রসেসটি দেখে নেই। একটা বড় বোলে 250 গ্রাম তেঁতুল 1 কাপ পানিতে ভিজিয়ে দেব। তেঁতুলগুলো কিন্তু আমি আধা ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রেখে দেব। তবে আপনাদের তেঁতুলগুলো যদি বেশি ড্রাই হয় সেক্ষেত্রে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা বা পারলে ওভারনাইট ভিজিয়ে রাখবেন। আধা ঘন্টা পরে তেঁতুলগুলো দেখেন কত সফট হয়ে গেছে। এবার আঙ্গুল আর হাতের তালু দিয়ে কচলে কচলে আমি তেঁতুলের মার বের করে নেব। অনেকে আবার একে কিন্তু তেঁতুলের কাঠও বলে থাকেন। কচলাতে কচলাতে কিন্তু তেঁতুলের বিচি, খোসা, আঁশ সব আমি আলাদা করে ফেলব। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। যত সময় নিয়ে করবেন ততই কিন্তু তেঁতুলের মারটা ভালোভাবে বের হবে। মারটা ভালো করে বের হয়ে গেলে তেঁতুলের খোসা, বিচি, আঁশ সবকিছু আমি আলাদা করে ফেলবো এবং সবশেষে একটা স্ট্রেইনারে ছেঁকে নেব। এই যে দেখেন তেঁতুলের বিচি, খোসা সব কিন্তু আলাদা হয়ে গেছে। একটা বড় মিক্সিং বলে 1/4 কাপ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। তবে গুড়টা দেওয়ার আগে কিন্তু আমি গুড়গুলোকে 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিয়েছি। এতে করে গুড়গুলো সফট হবে আর গলতেও সুবিধা হবে। তবে আপনারা চাইলে কিন্তু গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারেন। পানি দিয়ে দিলাম 2 কাপ। পানিটা কিন্তু ফ্রিজের পানি না, নর্মাল পানি। ফ্রিজের পানি দিলে কিন্তু গুড়টা আবার সহজে গলতে যাবে না। এবার একটা চামচ দিয়ে আমি গুড়টাকে পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারেন। তেঁতুলের মার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে মিক্স করে নিয়ে এরপরে আরেক টেবিল চামচ দিয়ে দেব। তবে কতটুকু তেঁতুল দেবেন এটা কিন্তু ডিপেন্ড করবে তেঁতুলের কোয়ালিটির উপর। কিছু কিছু তেঁতুল খুব টক হয়, আবার কিছু কিছু তেঁতুলের কিন্তু টক একটু কম থাকে। সেক্ষেত্রে কিন্তু তেঁতুলের পরিমাণটা একটু কম বেশি হতেই পারে। বিট লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই শরবতটা গুড় এবং বিট লবণ দিয়ে তৈরি করলে কিন্তু খুবই টেস্টি হয়। যদি আপনি এমনি চিনি বা সাধারণ লবণ দিয়ে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা এত ভালো হবে না। হয়ে গেছে এটা। এবার আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশনে চলে যাব। এই শরবতটা ফ্রিজে 2-3 দিন রাখলে কোনো সমস্যা হয় না। তাই আপনারা চাইলে বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। আবার এমনও করতে পারেন সকালে বানিয়ে ফ্রিজে রেখে দিলেন, জাস্ট ইফতারের আগে বের করে নিয়ে ইফতার করলেন। এই শরবতটা কিন্তু আমাদের জন্য ভীষণ উপকারী। আবার আপনারা এটাও কিন্তু জানেন যাদের গরম বেশি লাগে বা যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের কিন্তু তেঁতুল ইনস্ট্যান্ট কাজ করে। গরম কিন্তু পড়ে গেছে, আবার সামনে আসছে রোজা। তো প্রতিদিন যদি এরকম তেঁতুলের 1 গ্লাস শরবত খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা খুবই ঠান্ডা থাকে। কেমন লাগলো জানাবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।